যে সমস্ত প্রবাসী ভাইদের ফ্লাইট রয়েছে ঢাকা থেকে আপনাদেরকে অবশ্যই হাতে সময় নিয়ে এয়ারপোর্টে আসতে হবে। বর্তমানে আপনারা দেখতেছেন যে ঢাকামুখী সমস্ত রাস্তায় প্রায় যে পানিতে প্লাবিত হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনাদেরকে হাতে যথেষ্ট সময় নিয়ে কিন্তু যে এয়ারপোর্টে আসতে হবে, তা না হলে কিন্তু আপনি আপনার ফ্লাইটটি মিস করতে পারেন। এবং যে সমস্ত প্রবাসী ভাইরা আপনারা যে ইতিমধ্যে ফ্লাইট মিস করে ফেলছেন, আপনারা অবশ্যই দ্রুত আপনি যেই এজেন্সি থেকে টিকিট কেটেছেন তাদের সাথে দ্রুত যোগাযোগ করুন। ইতিমধ্যে যেহেতু আমাদের সরকার যে একটি পদক্ষেপ গ্রহণ করেছে, যারা কিনে রিইস্যু করতে হচ্ছে যে সমস্ত টিকিটগুলো ঢাকার থেকে ফ্লাইট যে মিস হয়ে গেছে, আপনি লেট করে আসছেন বা আপনি আসতে পারেননি, যে সমস্ত বন্যা ক্ষতিগ্রস্ত অঞ্চল থেকে আপনি এসেছেন, তো সেক্ষেত্রে আপনার ফ্লাইটটি বা আপনার টিকিটটি নতুন করে বিনা পয়সায় 1 টাকাও পেমেন্ট করতে হবে না, রিইস্যু করে দেওয়ার কথা বলছে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার ট্রাভেলসে আপনার এজেন্সির সাথে যোগাযোগ করবেন। আর যে সমস্ত প্রবাসী ভাইদের এখনও যে ফ্লাইটের বাকি রয়েছে আগামীকাল, আজকে বা পরের দিন বা 2 দিন পরে, আপনারা অবশ্যই আপনার বাসা থেকে হাতে যথেষ্ট সময় নিয়ে কিন্তু আপনাকে আসতে হবে। আপনি প্রথমত লক্ষ্য করবেন যে আপনি এয়ারপোর্টে যেতে বা ঢাকা যেতে আপনার কত ঘন্টা সময় লাগবে, তার উপর ডিপেন্ড করে আপনি যথেষ্ট হাতে সময় নিয়ে কিন্তু আপনাকে যেতে হবে। যেতে এখন রাস্তায় যেই ভাঙা থাকতে পারে, গাড়ি চলাচল বন্ধ থাকতে পারে, অথবা প্লাবিত হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা যাতে করে আমাদের টিকিটটি না মিস হয় এই বিষয়ে আমরা একটু লক্ষ্য রাখবো। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখা শুরু করে দেবেন। আর যে সমস্ত প্রবাসী ভাই আপনারা টিকিট কাটেননি, এখনও টিকিট কাটতে চাচ্ছেন, দ্রুত যোগাযোগ করতে পারেন আপনার বিশ্বস্ত সমস্ত ট্রাভেলসে, আর অথবা আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ সহায়তা করার প্রতিশ্রুতিবদ্ধ আপনাদেরকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।